মৃত্যুর পরে তাকে 3টা আযাব দেওয়া হবে। 1 নাম্বার হলো, বলতে খুব ভয় লাগতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিসের কথা এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজির কবরটা এত এত সংকীর্ণ হবে, এত সংকীর্ণ হবে, এত চিপা হয়ে যাবে যে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন 3 প্রকারের শাস্তি কবরের মধ্যে। এক প্রকার হলো কবরটাকে এমন সংকীর্ণ করে দেওয়া হবে তার পাঁজরের এক পাঁজরের হাড় পুরো আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। দ্বিতীয় নম্বর শাস্তি হলো তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তৃতীয় প্রকারের শাস্তি হাদিসের মধ্যেও আসছে যে তার কবরের মধ্যে এমন সাপ বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে, যেই সাপের চোখগুলো হবে আগুনের চোখ, নখগুলো হবে লোহার নখ। কিতাবের মধ্যে আসছে ওই সাপ যদি একবার দুনিয়াতে শ্বাস ফেলে দুনিয়ার সব কিছু বিষাক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের মধ্যে হাদিসের কথা শোনায় ওই সাপ কবরের মধ্যে বেনামাজিদেরকে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে আর বলতে থাকবে। হাদিসের উদ্ধৃতিতে কিতাবের মধ্যে আসছে ফজর থেকে যোহর পর্যন্ত কামড়াবে আর বলতে থাকবে কেন ফজর পড়লি না, যোহর থেকে আসর পর্যন্ত দংশন করতে থাকবে আর বলবে কেন আজ যোহর পড়লি না, যোহর থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত তাকে কামড়াইতে থাকবে আর বলবে কেন আসর পড়লি না, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত তাকে দংশন করতে থাকবে আর বলবে কেন মাগরিব পড়লি না। এরকম ভাবে এশা থেকে ফজর পর্যন্ত তাকে দংশন করতে থাকবে আর বলবে কেন এশার নামাজ পড়লি না। হাদিসের মধ্যে আসছে ওই সাপের দংশনটা এত বিষাক্ত আর এত বিকট আর এত খারাপ, এত নিকৃষ্ট যে একজন বেনামাজিকে একবার দংশন করলে, একবার কামড় মারলে সে বিষাক্ত হয়ে বিষাক্ততার কারণে 70 হাত মাটির নিচে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একবার দংশন করলে কয় হাত মাটির নিচে? 70 হাত মাটির নিচে চলে যাবে। এরপরে আবার উঠবে, এরপরে আবার মাটির নিচে চলে যাবে। যতবার দংশন করবে অতবার। মেরাজের রাত্রিতে, মেরাজের ভ্রমণে আল্লাহ রাসূল এরকম একজন মানুষের শাস্তি দেখছিলেন, কিছু মানুষের শাস্তি দেখছিলেন যাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এর এই হালত কেন, এই অবস্থা কেন, কারণ কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে অলসতা করে, শক্তি ছিল, সামর্থ্য ছিল, সব কিছু ছিল, বান্দা ইচ্ছা করলে মসজিদে যাইতে পারত, ইচ্ছা করলে জামাত করতে পারত, সব কিছু থাকার পরেও জামাতে নামাজ পড়ে না, তারা নামাজ ঠিক মতো করে না, নামাজ পড়লেও নামাজের মধ্যে অবহেলা করছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়ার হাজারো চিন্তা, নামাজ পড়তেছে কিন্তু তার চিন্তা দুনিয়ার বিভিন্ন বস্তুর মধ্যে, দুনিয়ার বিভিন্ন চিন্তা নামাজের মধ্যে দাঁড়িয়ে করছে, অবহেলা করছে, অলসতা করছে। ইয়া রাসূলুল্লাহ, তার যে পাথর দিয়া মাথার মধ্যে নিক্ষেপ করা হইতেছে, পাথর দিয়ে মাথার মধ্যে যখন নিক্ষেপ করা হয় তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই পাথরটা দূরে গিয়ে পড়ে, আবার ফেরেশতা ওই পাথর আনতে যায়, এসে দেখে মাথাটা আগের মতো ঠিক হয়ে গেছে, আবার পাথর দিয়ে নিক্ষেপ করে, এরকম পাথর দ্বারা তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, এর এই আযাব দেওয়া হচ্ছে কেন, এর এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আমিন জবাব দিলেন, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা শক্তি থাকা সত্ত্বেও জামাতের মধ্যে নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কতদিন শাস্তি চলবে? বলছে, কিয়ামত পর্যন্ত এইভাবেই তাকে শাস্তি দাও, কিয়ামত পর্যন্ত এভাবেই তাকে শাস্তি দাও। এই জন্য ভাই আপনাদের হাত জোর করে বলছি, পায়ে ধরে বলি, বড় আফসোস লাগে। অনেক সময় দেখা যায় জামাত চলে, মসজিদের সামনে দিয়ে আমরা হেঁটে চলে যাই, জামাত চলে, চায়ের দোকানের মধ্যে বসে থাকি, গল্প গুজব করি। এই অনুভূতিটা অন্তত হয় না যে আল্লাহ তো আমাকে ডাকছেন, আল্লাহ তো আমাকে ডাকছেন, আল্লাহ তো আমাকে ডাকছেন, আল্লাহ তো সফলতা এখান থেকে বন্টন করবেন, আমার শান্তির ফয়সালা এখান থেকে করবেন, আমার সব রিজিকের ফয়সালা আল্লাহ এখান থেকে করবেন। আল্লাহ তো আমাকে ডাকছেন আমাকে যাওয়ার জন্য। কে ডাকছেন বলেন তো? জোরে আওয়াজ করে বলেন তো। মেজবানকে বলেন না, মেজবানকে আল্লাহ, মেজবানকে আল্লাহ, মেজবান আমাদেরকে ডাকতেছেন, আসো এখানে কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো, শান্তির দিকে আসো, তোমার শান্তি তো এখান থেকে বন্টন হবে, তোমার সফলতা তো এখান থেকে বন্টন হবে, আসো না। আমরা তো আসি, কার ডাকে সাড়া দেই না? আল্লাহ ডাকে সাড়া। কিতাবের মধ্যে আসছে বেনামাজিদের শুধু এখানেই শাস্তি শেষ নয়,
বড় খারাপ লাগে বলতে এগুলা। তারপরে বলতে হয় শুধু আমাদের সাবধানতার জন্য, আমরা যেন নামাজ না ছাড়ি, আমরা যেন কি নামাজ না ছাড়ি। তাহলে কবরে কয়টা শাস্তি? তিনটা শাস্তি। একটা কি বলেন? কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, এমন সংকীর্ণ করে দেওয়া হবে যে তার এক পাঁজরের হাড়গুলো অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। আর একটা শাস্তি কি বলেন? সাপে দংশন করতে থাকবে। একবার দংশন করলে কত হাত মাটির নিচে যাবে? 70 হাত মাটির নিচে যাবে। অন্য হাদিসও বললাম যে রাসূল বলছেন এরকম মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করতে থাকবে। মুনকার নাকির তাদেরকে যে প্রশ্ন করবে ওই প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না, ওই প্রশ্নের জবাব দিতে পারবে না। শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। আর আমি তো এটা জানি না, আমি তো এটা কি জানি না, কি বলো, কি প্রশ্ন করো, আমি তো জানি না, আমি তো বুঝি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বান্দা এই কথা বলবে আমি জানি না, বুঝি না, শুনি না, বুঝি না এগুলা, তখন বলবে যে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন তার কবরের মধ্যে প্রজ্বলিত করে দাও, জ্বালায় দাও। জাহান্নামের দিকে তার কবরের রাস্তা খুলে দাও। নাউজুবিল্লাহ। জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের হাওয়া বাতাস তার কবরের মধ্যে আসতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন।